وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا কবে যাব দূর মদিনায় সালাম দিতে আপনারে ধন্য করেন মোদের জীবন দিয়ে আপনার দিদারে আল্লাহ মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা কি ভাই দরুদ শরীফ পড়তে খারাপ লাগে না কষ্ট লাগতেছে না তাইলে মনে হয় খিদা লাগছে না হ্যাঁ না ও বুঝছি তাহলে ঘুমাইয়ে না এইটাও না তো দরুদ শরীফ পড়তাম আছে 2-4 জনে পড়লেন বাকি সবাই জবানে তালা লাগায় রাখছেন কি দরুদের সাথে কোনো দুশমনি আসেনি না দরুদ পড়লে লাভ না লস আপনাকে আওয়াজে কইছে লস লাভ না লস কয়েকজনে পড়ছেন বাকিরা জবানে তালা লাগায় আছেন এটা কি দরুদের আদব হইছে না মস্কারা আমি মুকাদ্দামান একটি হাদিস শরীফ উল্লেখ করছি ভূমিকা শুরু হাদিস বর্ণনা করেছেন ইমামুল জলিল আল্লামা ইমামে সাখাবি বিখ্যাত কিতাব আল কওলুল বাদি' ফি সলাতি আলান নবিয়্যিল হাবিবিশ শফি' এই কিতাবে হাদিস বর্ণনা করেছেন একই হাদিস আল্লামা আলাউদ্দিন হিন্দি মুত্তাকি তার কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়ালি ওয়াল আফআল জগৎ বিখ্যাত হাদিসের কিতাব প্রায় ৪২,০০০ হাদিস যে কিতাবে আছে আল্লাহু আকবার এই কিতাবেও হাদিসটি আসছে ইমামে তাবারানি মুজামুল কবির চতুর্থ খণ্ডে বর্ণনা করেছেন অন্য অন্য কিতাবে আসছে হুজুর বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 10টি রহমত নাজিল করবে ওমান সাল্লা আলাইয়া মিআতান সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররাত যে ব্যক্তি আমি নবীর উপর 100 বার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 1000টি রহমত নাজিল করবে হাদিসের শেষে হুজুর বলেন ওমান সাল্লা আলাইয়া আলফা মাররাত লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ যে ব্যক্তি আমি নবীর উপর 1000 বার দরুদ পড়বে ওই ব্যক্তি জান্নাতের কোন জায়গায় থাকবে কোন দালানে থাকবে কোন প্রাসাদে থাকবে কোন অন্দরমহলে থাকবে তা দুনিয়ায় স্বপ্নে না দেখলে আলাইয়া হিনা ইউসবিহ ওয়া হিনা ইউমসি 10 মাররাত ওয়াজাবাত লাহু শাফাআতি যে ব্যক্তি সকাল বেলায় 10 বার সন্ধ্যা বেলায় 10 বার আমি রাসূলের উপর দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তির জন্য আমি নবীজির শাফাআত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ এই দরুদের দাম আছে না নাই আছে না নাই আছে হাদিস বর্ণনা করেছেন আল্লামা আবু দাউদ আত-তায়ালিসি মুসনাদ আবি দাউদ মুসনাদ আত-তায়ালিসি তৃতীয় খণ্ডে জগৎ বিখ্যাত ইমাম আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি আল জামিউস সগীর ফি আহাদিসিল বাশীর ওয়ান নাযীর এই কিতাবের মধ্যে আনছেন একই হাদিস মিশকাতে খতিবে তিবরিজি বয়ান করেছেন হুজুর বলেন ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান কিয়ামতের ময়দানে আমি আমার ওই উম্মতকে অতীব নিকটে পাবো যে আমার উপরে দুনিয়ায় বেশি বেশি দরুদ শরীফ পড়ছে সুবহানাল্লাহ দরুদের দাম আছে না নাই
আল্লামা আবু দাউদ সুনান আবি দাউদ চতুর্থ খণ্ডে বর্ণনা করেছেন একই হাদিস। জগৎ বিখ্যাত ইমাম আল্লামা হাফিজুল হাদিস আল্লামা নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ 11তম খণ্ডে আনলেন। হুজুর বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আমার জমিনে আমার আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা নিযুক্ত রয়েছে যারা আমার রাসূলের উপর দরুদ সালাম তার উম্মতের কাছ থেকে পৌঁছায়া দেয়। দরুদের দাম আছে না নাই? তো আওয়াজ দাম যদি থাইকা থাকে এই আওয়াজে চলবে না। একটু মোহব্বতে দারাজ দিলে আওয়াজ দিয়া সর্বোচ্চ ভালোবাসায় নবীজির উপর দরুদ পড়ব। রাজি? মোহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরে কত কাল কাঁদব গো আমরা তব দিকে তাকায়া, দেখা দাও গো দয়াল নবীজি, স্বপ্ন যোগে আসিয়া। আল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার ধুলো বালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। وعلى آل سيدنا একটু মহব্বতের জবান খুলে এক সুরে একসাথে এক তালে আমার সাথে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি সাল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা जब के सरकार तशरीफ लाने लगे हुरो गिल्मा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गया मुस्तफा कामिल जिंदगी
दोनों आलम के रसूल अल्लाह अल्लाह बीबी आमना की फूल अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह ला ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম কালিকাপুর এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে হাজারাত উলামায়ে কেরাম উপস্থিত, মাহফিলের মোহতারাম সভাপতি জনাব জয়নুল আবেদিন সেলিম হাওলাদার সাহেব সহ হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট কোকামণিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহু আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকুর ও সুজুদ পাঠ করছি। জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসলিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসলিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শহনशाह रिसालत हुजूर अकरम नूर मुजस्सम हबीबुल्लाह खलीलुल्लाह नूरुल्लाह विल्द आदम सफ़ीउल्लाह बिशारत ईसा रूहुल्लाह मुहम्मद इब्न अब्दुल्लाह इब्न अब्दुल मुत्तलिब इब्न हाशिम इब्न अब्दुल मन्नाफ सकलेई जबान खुले दराज दिले मोहब्बते एक बार पढ़ी सल्लल्लाहु अलैहि वसल्लम। কি আমার কথা বুঝেন আপনারা? আমি বেশি সময় না, অল্প সময় কথা বলবো। অল্প সময় কথা বইলা শেষে মনে একটু ফুলটাও আছে। ফুলটা বুঝেননি? আমাদের দেশে কয় প্রধান অতিথি। কি কয়? প্রধান অতিথি। প্রধান অতিথি যে মাহফিলে আছে এই মাহফিলও মানুষ আছে। বুঝেন নাই কথাটা মনে? এই যে ফুলটাটা আমাদের দেশে কি কয়? আমরা শয়তানি করে প্রধান অতিথি কই। কিলে প্রধান অতিথি জিয়ানো নাই হিয়ানো পাবলিক নাই। যাই হোক, আপনারা প্রধান অতিথিল্লাই আইয়েন আর ওয়া শুনতে আসেন। এই ফোলা ফাইনগুলো এখান থেকে সরান্ত থাক। গেছে গা ভাইরা আমার, খেয়াল করেন। তাহলে যেটার জন্যই আসেন আমরা এসেছি, তা আমরা কিছু সময় কোরআন হাদিসের আলোচনা শুনবো, মিলাদ শরীফ পড়ব, দোয়া মুনাজাত করব, তাবাররুক নিয়ে তারপর আমরা বাড়িতে যাব। রাজি আছি? রাজি আছি ভাই? কে কে রাজি আছি? তুই হাত তোল, আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক না। আমিন। ভাইরা আমার, খেয়াল করেন, পৃথিবীতে আমরা বর্তমানে যারা বিচরণ করতেছি এবং অদূর ভবিষ্যতে যারা দুনিয়াতে আসবে, প্রত্যেকটা মানুষ
অতীব বাস্তব, অতীব সত্য, চিরন্তন সত্য, যেই সত্যের খণ্ডন করা সম্ভব নয়, এমন একটা বাস্তবতার মুখাপেক্ষী হবে। সেই বাস্তবতার নাম হলো মৃত্যু। ঠিক কিনা বলেন? মৃত্যু এমন এক কঠিন বাস্তবতা, যেটা দেখতেছি সামনে একজন মারা গেছে কিন্তু বিশ্বাস হয় না। কি হয় না? বিশ্বাস হয়। এর কেমনে মারা গেল? কাইলে তো দেখলাম চা খাইলো আমার লাগে, এ মরলো কেমনে? আসলে কিন্তু মরিয়া দিস, বিশ্বাস হয় না। তো অতীব সত্য বাস্তব, যা খণ্ডন করা সম্ভব না, এটা আমাদের সবার সামনে অপেক্ষমান। ঠিক কিনা বলে? মৃত্যু থেকে কেউ কি কোনোভাবে সাইড কাটতে পারবে? পলায়া যাইতে পারবে? দুনিয়ার ক্ষমতা, ঐশ্বর্য, পাওয়ার যা কিছু আছে সব কিছু দিয়েও যদি সে মৃত্যু থেকে বাঁচতে চায়, কোনোভাবে কি বাঁচা সম্ভব হবে? তো মোটামুটি এখানে যারা আপনারা বসেছেন, সবার এই কনফিডেন্স, এই বিশ্বাস আছে যে আমার সামনে অতীব সত্য এক বাস্তবতা অপেক্ষা করছে, যার নাম মৃত্যু। এটা থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। এই ব্যাপারে আল্লাহ তাআলা চমৎকার ভাবে কোরআনুল কারীমে জানায় দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। আরশের রব, জমিনের রব, আমার আপনার আল্লাহ বড় চমৎকার ভাবে জানিয়ে দিলেন, ও দুনিয়ার উম্মত, নিশ্চয়ই মৃত্যু এমন এক প্রাণী, মৃত্যু এমন এক বস্তু, যা প্রত্যেকটা মানুষের সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে। মৃত্যুর স্বাদ আস্বাদন সবারই করা লাগবে। আর যখন মানুষ মৃত্যুর মুখাপেক্ষী হইয়া, মৃত্যুর কাছাকাছি গিয়া দুনিয়ার জগৎ ত্যাগ করিয়া কবরের জগতে রওনা হয়ে যাবে, আমি আল্লাহ প্রত্যেকটা বনি আদমের তার প্রাপ্য প্রতিদান নিজ হাতে বুঝাইয়া দেব। আল্লাহু আকবার। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলে দিলেন, রে বান্দা, কিয়ামতের ময়দানে যখন তুমি দাঁড়িয়ে যাবা, দুনিয়ার জমিনে কি করে এসেছো, তোমার আমলনামায় কি পাওয়া যায়, আমি আল্লাহ প্রত্যেকটা আমল পাই টু পাই হিসাব করে তোমার হাতে বুঝিয়ে দিব। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। তোমার আমলনামা বুঝাইয়া দিতে গিয়া আমি আল্লাহ যাররা পরিমাণ জুলুম করব না। যা পাওয়ার তুমি পাইবা, যা নেওয়ার তুমি নেবা। নাফসুম বিমা কাসাবাত আনফুসুহুম ওয়া হুম লা ইউযলামুন। তোমার প্রাপ্য প্রতিদান আমি আল্লাহ বুঝাইয়া দেব। যাররা পরিমাণ জুলুম করা হবে না, যাররা পরিমাণ অবিচার করা হবে না, যাররা পরিমাণ খেয়ানত করা হবে না। তুমি দুনিয়ার জমিনে আমি আল্লাহর বিধান মানিলা, হুকুম মানিলা, কোরআন সুন্নাহ মানিলা, আল্লাহ আমি আল্লাহর দেখানো পথ মানিয়ে নিলা, আমার রসুলের দেখানো পথ মানিয়ে নিলা, আমার হুজুর যেভাবে চলতে বলছে সেইভাবে চলিলা, যা নিষেধ করেছে তা থেকে বর্জন রাখিলা, তা থেকে হেফাজত থাকিলা, বিরত থাকিলা। আমি আল্লাহ কথা দিলাম রে, আমি আল্লাহর বিধান মানিলা, আমার রসুলের বিধান মানিলা। কাল কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবা, তোমার পজিটিভ পাওয়ার আমি আল্লাহ তোমার ডান হাতে বুঝাইয়া দিয়া জান্নাতুল ফিরদাউসের মালিক তোমারে বালায়া দেব। একটু আওয়াজ দিয়া কন্না আল্লাহু আকবার। ভাইরা রে আমার, জি এই শোনেন, এরকম করলে কিন্তু আলোচনা করা যায় না। আপনারা বৈশা যান, বাচ্চাদেরকে একটু ডাক দিয়ে দিন। আসে বাবা এই কাজটা করতে দাও।
ফোন করো না। কি কথা বুঝতেছেন আপনারা? তা আল্লাহ কি বলছে? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমার প্রাপ্য প্রতিদান পরিপূর্ণরূপে আমি আল্লাহ তোমাকে বুঝাইয়া দেব। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, তো প্রত্যেকটা মানুষ মৃত্যুর কাছাকাছি চলে যাবেন। কি নিয়া যাবেন, কি নিয়া দেখা করবেন, এটা আপনার একান্ত বিষয়। আপনার বামদুদের নিচে লতিফায়ে কলব, কলব ভরা গুনাহ, অন্তর ভরা গুনাহ। এমন কোন গুনাহ নাই যেই কলবের মধ্যে পাওয়া যাবে না। এত আল্লাহর এই জমিনে এমন বহু মানুষ পাওয়া যায় যেই মানুষের অন্তরে হর হামেশা গুনাহে ভরা। সওয়াব পাওয়া যায় না, নেক আমল পাওয়া যায় না, হাসানাত পাওয়া যায় না, আল্লাহর কল্যাণ নেক পাওয়া যায় না। অন্তরের মধ্যে গুনাহ ভরা, অন্ধকার ভরা, অন্তরের মধ্যে কালিমা ভরা, দাগ ভরা। এই গুনাহে ভরা অন্তর নিয়ে মৃত্যুর কাছাকাছি চলে যায়, মৌতের নিকটে চলে যায়, মালিকুল মৌতের কাছাকাছি চলে যায়। ওই ব্যক্তি যখন মারা যাবে রে, কালকে আমাদের ময়দানে দাঁড়াবে। আমার আল্লাহ বলে রে, ও ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। বান্দা, তুমি আমি আল্লাহর বিধান মানিলা না, আমার রাসূলের বিধান মানিলা না। তোমাকে দেখানো পথ দেখানো হয়েছে, ওইভাবে চললা না। দেখানো হয়েছে মসজিদে, এই দিকে তুমি যাইলা না। তোমাকে দেখানো হয়েছে মাদ্রাসা, এই দিকে তুমি যাইলা না। তোমাকে দেখানো হয়েছে কল্যাণ, এই দিকে তুমি গেলা না। আমার বিধান লঙ্ঘন করিলা, আমার রাসূলের বিধান লঙ্ঘন করিলা। একই কথা আল্লাহ যেটা আমি একটু আগে বলেছি, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। বান্দা, আমি তোমার সাথে জুলুম করব না। তোমার কলবে যত গুনাহ আছে রে, এগুলা কাগজের মধ্যে লিখিয়া দিস্তা দিস্তা বানায়া আমি আল্লাহ এত লম্বা করে দিব। ফামাদ্দা বসরহু, তোমার চক্ষু যত দূরে যাবে, তোমার গুনার পাল্লা, গুনার দিস্তা, গুনার কাগজের পরিমাণ শেষ হবে না। এত শত শত গুনাহ, এগুলার বস্তা তোমার হাতে, বাম হাতে আমি আল্লাহ ধরাইয়া দিব। এই অবস্থায় বাম হাতে আমার নামা নিয়া তুমি আমি মালিকের জাহান্নামের আসামি হয়ে যাবা। এতে আমি আল্লাহ জালেম হব না, আমি আল্লাহ ন্যায় বিচারক হয়ে যাব। একটু আওয়াজ দিয়া কন্যা নাউজুবিল্লাহ। কি তুমি মাইকের সাউন্ড কমাও কেন, এত রকম করো কেন? যেরকম ছিল এরকম থাকো, এটা ধরো না ভাইয়েরা রে আমার। একই কথা, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। তুমি কোন অবস্থায় গেছো, ওই অবস্থা যদি তোমার নেক বেশি থাকে তাহলে আল্লাহ জুলুম করবে না, তুমি প্রাপ্য প্রতিদান পাবা। আর যদি তুমি আল্লাহর বিধান লঙ্ঘন কইরা দুনিয়া ত্যাগ করো, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তোমার প্রতি জুলুম করবে না, প্রাপ্য প্রতিদান বাম হাতে বুঝায়া তোমার জাহান্নামে ফেলাবে। আল্লাহ এতে জুলুমকারী হবে না, ন্যায় বিচারক হবে। আল্লাহু আকবার বলেন। এখন আপনি কোন অবস্থায় যাইতেছেন এটা আপনার একান্ত বিষয়। কি বলেছি? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে তোমার প্রাপ্য প্রতিদান তুমি বুঝিয়া পাবা, প্রাপ্য প্রতিদান তুমি বুঝিয়া পাবা। এই কথাটা বুঝানোর জন্য আমি আপনাকে, এই কথাটা বুঝাবার জন্য আমি আপনাদেরকে একটি লং হাদিস বলতে হয়। খেয়াল করেন, হাদিস বয়ান করলেন আল্লামা ইমাম ইবনু আবিদ দুনিয়া আল মাওসুআতের মধ্যে আনলেন। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি শারহুস সুদূর বিশারহি হালিল মাউতা ওয়াল কুবুর, এই কিতাবের মধ্যে কি হাদিস বয়ান করলেন। লাম্মা আরাদাল্লাহু আন ইয়াখলুকা খালকান ফি বাতনি উম্মিহি। ও দুনিয়ার উম্মত, আমার আল্লাহ দুনিয়া যখন কোন বনি আদম পাঠাতে চান, মা এবং বাবার শুক্রাণু ডিম্বাণু মায়ের গর্ভে গিয়া 120 দিন পর্যন্ত এই অবস্থায় রাখে। ফারসালাল্লাহু মালাকান, আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায়া দেয়। আল্লাহ বলে, ফেরেশতা যা যা অমুক মহিলার গর্ভে চলে যা, আমি আল্লাহর পক্ষ থেকে এই রুহুটা নিয়ে চলে যা। ওই রুহুটা মায়ের গর্ভে নিয়ে সেট করে দেয়। ফারাজা, ওই ফেরেশতা চলে যায়।
ফারসালাল্লাহু মালাকান আখার, আমার আল্লাহ আরেকজন ফেরেশতা পাঠায়া দেয়। ওই ফেরেশতা আসিয়া ফাকাতাবা লাহু আরবাআতা আশিয়া, চারটা জিনিস তার আমলনামার মধ্যে লিখিয়া দেয়, তার তাকদীরের মধ্যে লিখিয়া দেয়। লাম্মা মাতা, লাম্মা উলিদা, কবে মারা যাবে, কবে জন্মগ্রহণ করবে, দুনিয়ায় আসিয়া সে কি খাইবে, দুনিয়ায় সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যবান হবে, চারটা জিনিস লিখিয়া আল্লাহর ফেরেশতা চলে যায়। ফারসালাল্লাহু মালাকান আখার, আমার আল্লাহ আরেকজন ফেরেশতা পাঠায়া দেয়। আল্লাহ বলে, রে ফেরেশতা, আমার বান্দা মায়ের গর্ভে 10 মাস পর্যন্ত থাকবে, লালন পালন করবার মানুষ পাওয়া যাবে না, তাকে খাবার পৌঁছায় দেওয়ার সিস্টেম যাওয়া যাবে না। আমি আল্লাহ জানায়া দিলাম, যতদিন না পর্যন্ত এই বান্দা দুনিয়ায় না আসবে, ততদিন আমার এই বান্দা, আমার এই বান্দির লালন পালন মায়ের গর্ভে তোমাকে দিলাম, তুমি তাকে যথাযথভাবে লালন পালন করবা। যখন জন্মের সময় হয়ে যায়, ওই ফেরেশতা চলে যায়, আল্লাহর বান্দা দুনিয়ায় আসে। ফারসালাল্লাহু মালাকাইনি আখারাইন, আমার আল্লাহর দুইজন ফেরেশতা পাঠায়া দেয়, একজন কিরামান আরেকজন কাতিবিন। কোরআন কারীম আয়াত আসছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দুইজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে খালি হাতে আসে না, দুইটা সাদা কাগজ নিয়ে আসিয়া যায়। একজন ডান কাঁধে বসিয়া যায়, আরেকজন বাম কাঁধে বসিয়া যায়। এখন থেকেই শুরু হয়ে যায় মৃত্যু পর্যন্ত আপনার প্রত্যেকটা জাররা জাররা নেক আমল, জাররা জাররা বদ আমল আল্লাহর ফেরেশতারা আমলনামায় লিখিয়া আপনাকে মৃত্যু পর্যন্ত পৌঁছায়া দেয়। যার যার আমলনামা যেমন, ওই আমলনামা অনুযায়ী আল্লাহর বান্দা মৃত্যুর মুখোমুখি হয়ে যায়। ওই অবস্থাটাই কিয়ামতের ময়দানে আল্লাহ পরিপূর্ণ রূপে বুঝায়া দেয়। এই কথাই আল্লাহ বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ তোমার প্রাপ্য প্রতিদান বুঝায়া দেব, যাররা পরিমাণ তোমার সাথে জুলুম করা হবে না। একটু আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। বুঝাইতে পারতেছি কথা? তোমার পুরা প্রতিদান বুঝাইয়া দিবে। ভাইরা রে আমার, আপনার ডান কাঁধের আমল, বাম কাঁধের আমল সব সিসি ক্যামেরা দ্বারা রেকর্ড হচ্ছে। এটা জবান দিয়ে কথা বলেন তাও রেকর্ড হয়। কোরআন কারীমের আরেকটা আয়াত খেয়াল করেন, আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলে, বান্দারে তুমি জবান দিয়া যা উচ্চারণ করো না কেন, যা বলো না কেন, জবান দিয়া যাই বলো না কেন রে, আমি আল্লাহ তোমার প্রত্যেকটা কথা লিখিয়া রাখে, প্রত্যেকটা কথা রেকর্ড করিয়া রাখে। আপনার আমার আমলনামার প্রত্যেকটা কাজ আল্লাহর ফেরেশতারা তাৎক্ষণিক লিপিবদ্ধ করছে। কোন জাররা পরিমাণ আমল আপনার আমার আমলনামা থেকে বাদ যায় না, সব লিপিবদ্ধ হচ্ছে। এইভাবে আপনি 50 বছর কাটাইয়া দিলেন, 60 বছর কাটাইয়া দিলেন, 70 বছর কাটাইয়া দিলেন, এই অবস্থায় আপনি মৃত্যুর কাছাকাছি চলে গেলেন। যখন মৃত্যুর কাছাকাছি চলে যাবেন, আল্লাহর কালামে হাকিম অপরায়তে আল্লাহ বলে, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা, যখন মৃত্যু চলে আসবে, যখন মালিকুল মউত চলে আসবে, এক জাররা পরিমাণ আগেও হবে না, এক জাররা পরিমাণ পরেও হবে না। যথা সময় আমি আল্লাহ তোমাকে রশি ধরিয়া টান দিয়ে আমি আল্লাহর কাছে নিয়ে আসবো। আল্লাহু আকবার। আজাল এক জাররা পরিমাণ আগেও হবে না, পরেও হবে না। আপনি আপনার আমলনামা ওইভাবে রেকর্ড হচ্ছে, ওই অবস্থায় আপনি মৃত্যুর কাছাকাছি চলে গেলেন। আপনি যে প্রস্তুতি নিবেন, প্রিপারেশন নিবেন, তাওবা করবেন, সাফ হবেন, পাক হবেন, এই সুযোগটা পাবেন কিনা তার কোনো নিশ্চয়তা বলেন আছে? কোনো সুযোগ নাই। আপনি রইদে দাঁড়িয়ে রইছেন, গুনাহ করছেন একটু আগে, হিট স্ট্রোক করে মরে গেছে, আছে না নাই? আপনি প্রস্তুতি নিলেন কই? বাথরুমে গেছেন, কল ছাড়ছেন, কলের পানি পড়ছে, ঠান্ডা লাগে, তাৎক্ষণিক আপনি আপনার স্ট্রোক করে লাইছেন। এই যে জ্ঞান গেছে, আর জ্ঞান আসে নাই, 3 দিন আইসিইউতে, 3 দিন পরে মৃত্যু। প্রস্তুতি নিছেন? নাই। ওই অবস্থায় দাঁড়াবেন। ওয়াইদাল কুবুরু বুসিরা, ওই অবস্থায় দাঁড়ায়া যাবেন। ভাইরা রে আমার,
বন্ধুরা রে আমার গভীর মনোযোগ, এক জাররা পরিমাণ আগেও হবে না, এক জাররা পরিমাণ পরেও হবে না, যত সময় আপনি মালিকুল মউতের সামনে হাজিরা দিবেন। আল্লাহু আকবার। কে কোন অবস্থায় হাজিরা দিবেন এটা আল্লাহ ভালো জানে। জানি না রে জানি না। তওবা বিহীন যদি মালিকুল মউতের সামনে চলে যান, আপনাকে আমার আল্লাহ দ্বিতীয়বার দুনিয়ায় পাঠাবে না যে বান্দা দ্বিতীয়বার পাঠাইলাম গিয়া তওবা করে আয়। না না না, সুযোগ নাই, সুযোগ নাই, কোনো সুযোগ হবে না। বান্দা বলবে আল্লাহ 5টা মিনিটের জন্য জমিনে পাঠান না, একবার শুধু বলবো আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলবে 70 বছর সময় দিলাম করলি না, 5 মিনিট গিয়া তুই আর কি করবি? আল্লাহু আকবার। যার যখন আজল, মৃত্যু যখন যার লেখা, তখন তাৎক্ষণিক আপনি দেখা করবে। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পড়বে দেখো, রবে না আর আপন কেহ। সাদা কাপন পড়বে দেখো, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বলে? আকৃতিতে মানুষ, আকৃতিতে একটা একবার পুরা বডি মানুষ। আপনি কিন্তু আপনি মরিয়া গেলে আর কয় না, কয় অমুকের লাশ। কি কথা কয় না কেন? বলে অমুকের লাশ, তমুকের লাশ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আমি বেশি সময় কথা বলবো না, মজা পাইতেছি না, অল্প সময় কথা বলবো, খেয়াল করেন। অমুকের লাশ, তমুকের লাশ। একটা মানুষ বৈশা রইছে, এই আব্দুল্লাহ মারা গেছে, কয় না আর আব্দুল্লাহ, কয় আব্দুল্লাহর লাশ। কথা বলেন না কেন? দুইটা, একটা চলে গেছে আল্লাহর কাছে, আসল আব্দুল্লাহ নাই, একটা খাসা পড়িয়া রইছে, বডি পড়িয়া রইছে, চামড়া, এটাকে বাসারিয়াত বলে। এটা 2 সাইড আনার কোনো ভ্যালু নাই। কি কথা কয় না? কিন্তু কত সুন্দর সাজায়া, গোসল করায়, আতর গোলাপ সুরমা লাগায়, আস্তে করে মাটিতে ফেলা, এটা কোনো দাম আছে? এটা বুঝা যাইব, মাটি হয়ে যাইব। আল্লাহ প্রয়োজন অনুপাতে আবার দাঁড় করাইব। ঠিক কিনা বলেন? এটা তো কোনো দাম নাই। ভাইরা রে আমার, প্রায় সময় আমি এই কথা বলে থাকি, 2 কোটি 4 কোটি টাকা খরচ করিয়া বাড়ি বানালেন, এত সুন্দর বাড়ি বানাইলেন, ডুপ্লেক্স বাড়ি বানাইলেন, নিজে ডিজাইন করিলেন, নিজে নকশা বানাইলেন, নিজে ইঞ্জিনিয়ার খবর দিয়া, আর্কিটেক্ট দিয়া নিজে ডিজাইন করি এত সুন্দর বাড়ি বানালেন। সারা জায়গায়, সারা মহল্লা এত সুন্দর বাড়ি নাই, এত সুন্দর বাড়ি পাওয়া যায় না। বহু দূর থেকে আপনার বাড়িটা দেখবার জন্য ছুটে আসে। আপনার নিজের টাকা, আপনার নিজের পয়সা, আপনার নিজের রক্ত পানি করা টাকা দিয়া আপনি নিজে বাড়ি বানাইলেন। রাত্রে বেলায় 10টা বাজে খাবার খাইয়া নিজের বিছানায় ঘুমাইতে গেলেন। আপনার বিছানা, আপনার বিছানা, আপনার খাট পালক, আপনার বাড়ি, আপনার দালান। আপনি যখন ঘুমাইলেন 11টার কাঁটা বাজতে দেরি হয়, আমার আল্লাহ বলে আজরাইল রে যা যা আমার বান্দার কাছে যা। আমার বান্দা নিজের বাড়িতে ঘুমাইলো, ঘুমাইতে দিস না, আমার বান্দার জান কবজ করে নিয়ে আয়, আরামের ঘরে ঘুমাইতে দিব না। আমার বান্দা নিজে বাড়ি বানাইলো, তার ঘুম হবে মাটির নিচে। আল্লাহর বান্দা 11টা বাজে যখন মালিকুল মউত চলে আসে, জান কবজ করে, আর আপনার বিল্ডিং এ তারা সবাই ঘুমায়। এমন পাওয়া যায় আপনার লাশ পাহারা দেওয়ার মতো একটা মানুষ কইজা পাওয়া যায় না। একটু আওয়াজ দিয়া কন্যা ঠিক কিনা? নিজের বিল্ডিং এ অন্যরা ঘুমায়, আপনারে উড়ানে ফালায়। তো আল্লাহ কয় বাস্তবতা দেখ, তুই এখনো মাটি সাফা হস না, তোরে বাইরে ফালাইয়া দিস। কথা কয় না? কি কথা বলেন না কেন? বাহিরে ফালাইয়া একা একা পড়িয়া থাকে, খাটের উপরে ফালাইয়া। তো একটা মানুষ পাওয়া যায় না, ওই লাশটাকে কি একটু পাহারা দেই।
বরং এমন খবর পাওয়া যায় মৃত মানুষের আঙ্গুলের ছাপ দিয়া নিজের জায়গা জমিন ওই মৃত মাইয়েতের জায়গা জমিন নিজের নামে নিয়ে নেয়। আছে না না? বাস্তবতা। বুড়ে গেছে তুই মরস না কা, তাড়াতাড়ি মর, তোর জায়গা জমিন কবে নিমু, বাড়ি কবে নিমু। আপনারে তো ভালোবাসে নাই, মিশা হুদা হুদা মিশা আপনি এগুলা করতেছে। পোলাডারে মানুষ বানান, মাইয়াডারে মানুষ বানান। আসল কঠিন অবস্থায় তারা কতটুকু আপনাকে মূল্যায়ন করবে এই জিনিসটা এখন পর্যন্ত আপনি অনুমান করতে পারেন নাই। কি পরিমাণে মূল্যায়ন করবে, বাস্তবতা। নিজের ইয়া নাফসি নিজে। ভাইরা রে আমার, কষ্ট পাইতেছেন আপনারা? খারাপ লাগতেছে? আমি তো আর আসি নাই, নতুন আসছি আপনাদের এই দিন। ভাইরা রে আমার, খেয়াল করেন, দু চারটা কথা শুনে যান। যদি আজকে রাত্রে আমি আসি, তাড়াহুড়া নাই, তারপরে আমি একটা সামারি কথা বলবার চেষ্টা করব। যদি অন্তর আল্লাহর ভয় পাওয়া যায়, অন্তরে মালিকের ভয় পাওয়া যায়, কারো একটা অন্তর অন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেল, এমন একটা অন্তরের দরজা যদি খুলিয়া যায়, আলো যদি আপনার অন্তরের মধ্যে কালিমা দূর হয়ে যায়, কালো অন্তরে যদি একটু কোরআন হাদিসের নূর পাওয়া যায়, একটু হেদায়েতের নূর পাওয়া যায়, এমন একটা অন্তরওয়ালা যদি আজকের এই মাহফিল থেকে বের হয়ে যায়, মাহফিল সার্থক। ঠিক কিনা বলে? মাহফিল কামিয়াব। একটা মানুষ যদি পাওয়া যায়, দিলের কান লাগায় শুনেন। তা আমি কি বলেছিলাম? আপনি যখন মরে যাবেন আপনার লাশ হয়ে যাবে, আপনি আর রবেন না। এটা আসা একেবারে, এটা একটা চামড়া, এটা একটা খাঁচা, মাটির একটা খাঁচা, যার দাম নাই। এই কথাই কবি বললেন, একদিন আমার নাম হবে লাশ, সাদা কাপন পড়বে দেখো, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ। কি বলবো বলবো বলবো? এগুলো একটা মোরাকাবা আসে, হাল আসে। কি আসে? হাল। আল্লাহর একটা ভয় তৈরি হয়। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষে দেখা দেখবে যখন, দেখে আমার ভিজবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বলে? গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সবাই, পরিয়ে দিবে সাদা কাপড়। জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তোলে, আমায় করবে গিয়ে কোথাও দাফন। অন্ধকার ওই একলা ঘরে দেখো আমার থাকবে পড়ে, অন্ধকার ওই একলা ঘরে দেখো আমার থাকবে পড়ে, মাটি গেরা থাকবে চতুর্পাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। একটু আওয়াজ দিয়ে এখন মারহাবা। চির সত্য, অতীব বাস্তব, কিন্তু আমরা বুঝি না, বুঝার চেষ্টা করি না, না বুঝার ভান ধরি। তো ভাইয়েরারে আমার, বন্ধুরারে আমার, খেয়াল করেন, আল্লাহ কারা কোরআন কারীমে কত চমৎকার ভাবে বলে দিলেন, লিকুল্লি উম্মাতিন নাজাল,
ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে দিলে বান্দা তোমার যখন মউত চলে আসবে, তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে, তুমি যখন মালিকের মউতের মুখোমুখি হয়ে যাবা, এক জাররা পরিমাণ আগে হবে না, এক জাররা পরিমাণ পরে হবে না। যথা সময় আমি আল্লাহ তোমার রশি ধরে টান দেব, তুমি কোন অবস্থায় আছো রে আমি আল্লাহ এটা দেখবো না, ওই অবস্থায় নিয়ে যাব। বান্দা বলবে আল্লাহ গুনাহ করেছি তওবা করার সময় দাও, অন্যায় করেছি ক্ষমা চাইবার সময় দাও, নামাজ পড়ি না নামাজ পড়ার সময় দাও, রোজা রাখি না রোজা রাখবার সময় দাও, সুদ খাইছি সুদ থেকে মুক্ত হওয়ার সময় দাও, জিনা করেছি জিনা থেকে মুক্ত হওয়ার সময় দাও। আয় আল্লাহ বিভিন্ন রকমের মাদকের সাথে জড়িয়ে গিয়েছি, এগুলা থেকে মুক্তি পাওয়ার সময় দাও। আমার আল্লাহ বলবে না না সময় দেওয়া যাবে না, হায়াতের তালিকা যতদূর পর্যন্ত তোমার আছে ততদূর পর্যন্ত তোমার সময় শেষ। আমার আল্লাহ ওই সময় আপনার রশি টান দিয়ে নিয়ে যাবে, তাওবা করার সুযোগ পাবেন না, ক্ষমা চাইবার সুযোগ পাবেন না। ওই অবস্থায় যদি কবরে যায়, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, একটু আগে বলিলাম আপনার প্রাপ্য প্রতিদান আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বুঝায়া দিবে। একটু আওয়াজ দিয়া কন্না আল্লাহু আকবার। আপনার আমলনামাতে কি কমাইতে পারবেন? হ্যাঁ, বাড়াইতে পারবেন? সুযোগ নাই। আমি একটা কথাই বুঝাইতে চাইতেছি, আপনার প্রতিদান প্রাপ্য প্রতিদান আল্লাহ নিজ হাতে বুঝাইয়া দিবে, এক জাররা পরিমাণ কমানো হবে না, বাড়ানো হবে না। ভাইরা রে আমার, আরেকটা আয়াত খেয়াল করেন, আল্লাহ বলে দিলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মালিক বলে দিলেন বান্দা তুমি কোথায় লুকায়া যাও না কেন, কোথায় পলায়া যাও না কেন, কোন জায়গায় আত্মগোপনে চলে যাও। আল্লাহ বলে দিল বান্দা তোমার শরীর অসুস্থ হয়ে গেছে, টাকার অভাব নাই, অর্থের অভাব নাই, কোটি কোটি টাকার মালিক তুমি, সামান্য চিকিৎসার জন্য তুমি সিঙ্গাপুরে চলে যাও, থাইল্যান্ডে চলে যাও, ইউরোপ আমেরিকাতে তুমি ভালো হাই মানের ট্রিটমেন্ট নাও, তুমি যত বড় ট্রিটমেন্ট নাও না কেন তোমার এই রোগ তোমার এই ট্রিটমেন্ট তোমাকে মৃত্যু থেকে ঠেকায়া রাখতে পারবে না। ঠিক কিনা বলে? কত বড় ট্রিটমেন্ট তুমি নিবা, কত বড় চিকিৎসা তুমি নিবা, হাই পাওয়ারের চিকিৎসাও যদি নাও এই চিকিৎসা জাররা পরিমাণ তোমার হায়াত বাড়াবে না। ভাইরা রে আমার, তো আল্লাহ বলে বান্দা তুমি কোথায় লুকাইবা, কোথায় পলাইবা? তোমার ডানে বামে আর্মি বিডিআর র‍্যাব পুলিশ দিয়া তুমি তোমার সামনে দেহরক্ষী দিয়া সাজায়া রাখলা, একটা মানুষ প্রবেশ করবে তো দূরের কথা, একটা প্রাণী পর্যন্ত প্রবেশ করতে পারে না। এত হাই পাওয়ারের সিকিউরিটি নিয়েও যদি লুকায়া যাও, ওই জায়গায় গিয়াও দেখবা আমার মালিকুল মউত হাজির। আল্লাহু আকবার। কোথায় লুকাইবা? যেই অবস্থায় আছো ওই অবস্থায় তোমাকে তুলে আনা হবে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। আল্লাহর মুখামুখি হয়ে যাবেন, আল্লাহর সামনাসামনি হবেন। আমি আপনি আল্লাহর সামনে দাঁড়াবো। কি নিয়ে দাঁড়াবেন? কি নিয়ে আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন? আপনার প্রস্তুতিটা কেমন? আপনার প্রিপারেশনটা কেমন? ইমামে মুনজিরি রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে মুনজিরি রাহমাতুল্লাহি আলাইহি আত-তারগীব ওয়াত তারগীবের মধ্যে হাদিস বয়ান করলেন। সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আকিয়াসুন নাস? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সাহাবী আসিয়া বলল, নবীজি আমার, দুনিয়ার জমিনে ভাগ্যবানকে, দুনিয়া আখিরাতের সম্মানিত ব্যক্তিকে, দুনিয়া আখিরাতের সবচাইতে মর্যাদাবান মানুষকে আমার রাসূল জানায়া দিল, এক নম্বরে যে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, মৃত্যুর পরবর্তী জিন্দেগীর জন্য আমল করে, এই ব্যক্তিকে আমাদের ময়দানে বড় ভাগ্যবান। আল্লাহু আকবার। মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, ইস্তেদাদাল লিল মাউত, মৃত্যুর জন্য প্রিপারেশন নেয়, মৃত্যুর জন্য তৈয়ার থাকে, মৃত্যুর জন্য আগাম প্রস্তুতি নেয়। বলে কেমনে প্রস্তুতি নেবেন? আপনি গুনাহ বর্জন করবেন, নেক আমল শুরু করে দিবেন, দিনে যত গুনাহ করেন কিছু গুনাহ কমায়া দিবেন,
দিনে যত নেক আমল করেন কিছু নেক আমল বাড়ায়া দিবেন। এইভাবে মৃত্যুর প্রিপারেশন নেওয়া, এটাকে বলা হয় ইস্তেদাদান লিল মাউত। এই আমল যার ভিতরে পাওয়া যায় ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় পাওয়া যায়। যার ভিতরে আল্লাহর ভয় পাওয়া যায় ওই আল্লাহর ভয়টাই তার জন্য তওবা হয়ে যায়। এটাই প্রস্তুতি, এই প্রিপারেশন যার মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তি মারা গেলে জান্নাত পেয়ে যাবে। একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। সার্বক্ষণিক যদি মৃত্যুর ভয় অন্তরে রাখা যায়, এটাই তওবা, এটাই প্রিপারেশন, এটাই প্রস্তুতি। এই অবস্থা যার মধ্যে আছে তার গুনাহ কম, নেক বেশি। সুবহানাল্লাহ বলেন। গুনাহ কম, নেক বেশি। ভাইরা আমার, যে কথাটা বুঝাতে চাচ্ছি আমি আপনি অবশ্যই চিরবাস্তব, দৃঢ় বাস্তব মৃত্যুর মুখাপেক্ষী হব। কোন অবস্থায় হব এটা এখনো পর্যন্ত আমরা জানি। কষ্ট পাইতেছেন আপনারা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লামা ইমাম ইবনে আবি দুনিয়া আল মাওসুআতের মধ্যে হাদিস বয়ান করলেন। যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ মারা যাবে আর একটা প্রাণীও পাওয়া যাবে না, একটা মাখলুকও পাওয়া যাবে না, আল্লাহ ডাক দিবে না দা মুনাদিন, ডাক দিয়া বলবে ও আজরাইল হাল বাকিয়া আহাদুন ফিল আরদি ওয়া ফিস সামা। আজরাইল গো আমারে জানায়া দাও, জানায়া দাও আসমান জমিনের মধ্যে আর কেউ অবশিষ্ট আসেনি যার এখনো মরণ হয় নাই। আজরাইল বলবে আল্লাহ জমিনের মধ্যে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিচরণ দিয়েছি, এই লাগবে না লাগবে না, বিচরণ দিয়েছি, বিচরণ দিয়েছি। সারা পৃথিবীতে একটা পিপিলিকা পর্যন্ত জমিনে বেঁচে নাই, সব মারা গেছে। আল্লাহু আকবার। কেউ নাই, না একটা মানুষ তো নাই, একটা পশু পাখি নাই, একটা পিপিলিকা পর্যন্ত নাই। কেমন? আপনি যদি সাপোজ এই একটা টিস্যুকে যদি আপনি ইয়া দিয়া দেখেন, এর কি জানি কয়টা রে, মাইক্রো আছে না, টেলিস্কোপ বা এরকম একটা যন্ত্র আছে, যাই হোক অনুবীক্ষণ যন্ত্র আছে না, এটা দিয়ে যদি দেখেন দেখবেন এগুলার মধ্যে ছোট ছোট পোকা আছে, ছোট ছোট, যেটা হাঁটতেছে বড় বড় দেখা যাইতেছে। মানে অনুপরমাণু যে যন্ত্রটা দিয়ে দেখে, খালি চোখে দেখা যায় না। এই ছোট ছোট পোকাগুলো এটার ভিতরে হাঁটতেছে। এবার এই ছোট ছোট পোকাগুলোর রিজিকও আল্লাহ এটার ভিতরে রাখছে। সুবহানাল্লাহ বলেন। তো এটা কিন্তু এখন দেখা যাইতেছে, দেখা যায় না। আজরাইল বলবে আল্লাহ একটা সামান্য অনুপরমাণু সমপরিমাণ মাখলুক দুনিয়ার জমিনে বেঁচে নাই। আল্লাহু আকবার। এইবার আল্লাহ বলবে হাল বাকি আহাদুন ফিস সামা, আসমানে আর কেউ বাকি আছে? খেয়াল করতেছেন কথা? আজরাইল সালাম বলবে আল্লাহ আসমান জমিনে কেউ বাকি নাই, শুধু আসমানে আমি বাকি আছি, জিবরিল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আজরাইল আছে। আয় আল্লাহ পঞ্চম নম্বরে তুমি বাকি আছো গো আল্লাহ, তোমার মরণ নাই। আল্লাহু আকবার। তোমার মরণ নাই। আল্লাহ বলবে জিবরিলের কাছে যাও, জিবরিলকে গিয়ে জানায়া দাও যে আমি আল্লাহ পয়গাম দিয়েছি, প্রমাণ দিয়েছি যে তোমার মৃত্যু হওয়া দরকার। আজরাইল সালাম আসিয়া বলবে জিবরিল গো দীর্ঘ সময় নিয়া আল্লাহর সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্বে তুমি ছিলা, ওকে নিয়া নবীদের কাছে পৌঁছাইয়া দিলা। আল্লাহ তোমার নাম দিয়েছে রুহুল আমিন, তুমি একজন বিশ্বস্ত রূহ, তুমি আমানতের খেয়ানত করো নয়। হাজার হাজার বছর দুনিয়ায় বেঁচে ছিল, আল্লাহ বলেছে তোমার আর জিন্দা থাকার দরকার নাই, তোমার মৃত্যু হওয়া দরকার। ফাসাররাকা সরখাতান শাদীদা, এত জোরে জিবরিল আমিন একটা চিৎকার মারিবে, এক চিৎকারে জিবরিল আমিন মারা যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলবে আজরাইল গো আর কে বাকি আছে? আজরাইল সালাম বলবে আল্লাহ মিকাইল বাকি আছে, ইসরাফিল আছে, আমি আছি। 4 নম্বরে তুমি আছো আল্লাহ, তোমার মরণ নাই। আল্লাহ বলবে মিকাইলের কাছে যাও, মিকাইলেরও মৃত্যু হওয়া দরকার, মিকাইলও মারা যাবে। ইসরাফিলের কাছে যাও, ইসরাফিলেরও মৃত্যু হওয়া দরকার, ইসরাফিলও মারা যাবে। এইবার আমার আল্লাহ বলবে আজরাইল
এখন আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ আসমান জমিনে তুমি বাকি আছো, তোমার মরণ নাই। আল্লাহ বলবে ভালো করে তাকায়া দেখো না আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ তুমি বাকি আছো, তোমার মরণ নাই। বারবার বলার পরে আল্লাহ বলবে উনজুর ইলা নাফসিক, ও আজরাইল গো তুমি তোমার নিজের দিকে একটু তাকায়া দেখো। আজরাইল নিজের দিকে তাকায়া বলবে আল্লাহ আমারে ক্ষমা করিয়া দাও, আমারে মাফ করিয়া দাও, এখনো পর্যন্ত তোমার মাখলুক আমি বেঁচে আছি। আল্লাহ বলবে ও আজরাইল সবাই মারা গেল, জিবরিলও নাই, ইসরাফিলও নাই, মিকাইলও নাই, আমি আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারাও নাই, কোটি কোটি ফেরেশতা একজনও বেঁচে নাই, নবীরাও বেঁচে নাই, সিদ্দিকরাও বেঁচে নাই, তো তুমি কেন এখনো পর্যন্ত জিন্দা আছো? আজরাইল বলবে আল্লাহ আগে যদি জানতাম নিজের জান নিজে কবজ করা লাগবে, এত বড় দায়িত্ব আমি নিতে একটু ভাই আমি এত বড় দায়িত্ব নিতাম না। আজরাইল এত জোরে চিৎকার মারিবে, এক চিৎকারে আজরাইল আলাইহিস সালাম মারা যাবে। এইবার একটু জবান খুইলা বলেন না আসমান জমিনে একজন বাকি আছে, তিনি কে? আল্লাহ ছাড়া আর কেউ আছে? আছে 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 নাই, কিছু নাই। লা ইনসানা ওয়ালা জিন্না ওয়ালা মাখলুকা, আল্লাহর আসমান জমিনে আর কোন প্রাণী বেঁচে নাই একমাত্র ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। যার যার আপন আপন পজিশনে ওই অবস্থায় মৃত্যুবরণ করবে, কবরস্থ হবে, শুধু আল্লাহ বাকি থাকবে। ফানাজালাল্লাহু ইলাল্লাহ, আল্লাহ জমিনে নামবেন হাতের মধ্যে একটা লাঠি নিয়া, বিভিন্ন জায়গায় জোরে জোরে আঘাত করে বলবেন আইনাল জাব্বারুন, কোথায় প্রতাপশালীরা? আছে না? চিৎকার মেরে বলবেন আইনাল জাব্বারুন, কোথায় দুনিয়ার প্রতাপশালীরা? আইনাল মুতাকাব্বিরুন, কোথায় দুনিয়ার অহংকারীরা? আইনা মালিকিল আরদ, কোথায় দুনিয়ার রাজা বাদশারা? আইনা মুলুকুজ জামান, কোথায় জামানার রাজা বাদশারা? আল্লাহ জোরে জোরে আওয়াজ করতে লাগবে। আল্লাহ বলবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে, আসমানও পাওয়া যাবে না, জমিনও পাওয়া যাবে না, চন্দ্র সূর্য গ্রহ কিছু পাওয়া যাবে না, আল্লাহর আসমান জমিনে কোনো মাখলুক পাওয়া যাবে না, সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আমার আল্লাহ অবশিষ্ট থাকবে। আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? জবাব দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না, আমার আল্লাহ নিজের জবাব নিজেই দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের প্রতাপশালীতা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। একটু আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। সেই দিন ক্ষমতা থাকবে কার? জোরে কন কার? সমস্ত ক্ষমতা সমস্ত রাজত্ব সেই দিন আল্লাহ। ভাইরা রে আমার, আমি আপনি দুনিয়ার মায়া ত্যাগ করব, দুনিয়া থেকে চলে যাব, সবাই দুনিয়ার মায়া ত্যাগ করবেন, আল্লাহর সামনে দাঁড়াবেন। কে কি নিয়ে দাঁড়াবেন, কে কোন অবস্থায় দাঁড়াবেন এখনো পর্যন্ত আমাদের জানা নাই। এই জন্য বুঝাতে চাচ্ছি ভাই, আগাম মৃত্যু আসার আগে প্রস্তুতি নেন, প্রিপারেশন নেন, তৈরি হন। যদি গুনাহ নিয়ে চলে যান, অন্যায় নিয়ে চলে যান, এই অন্যায়গুলো নিয়ে আল্লাহর সামনে দাঁড়ান, খোদার কসম বলে দিয়ে যায় কিয়ামতের ময়দান তো বহু দূরে, কিয়ামতের ময়দান বহু দূরে। যতদিন না কবর থেকে দাঁড় করানো হয় ততদিন কবরের মধ্যে আপনার আযাব থেকে বাঁচানোর মতো কাউকে পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে গিয়ে রাসূলকে পাবেন। কবরে যতদিন থাকবেন ততদিন আপনাকে আপনার কবরে আগুন জ্বালানো হবে, নিবানের ক্ষমতা কারোর নাই। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে রাসূলকে গিয়ে পাবে, কিন্তু কবরে যখন রাখা হবে, কিয়ামতের আগের দিন যিনি মারা যাবেন উনিও 40,000 বছর কবরে থাকবেন। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? চিরবাস্তব। মানুষ কই যায় রে,
ছাড়িয়া মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ঠিক কি না? কইতাম বলবো। মসজিদের বারান্দায় একটা ফালকি আছে, মসজিদের বারান্দাতে একটা ফালকি আছে, এই ফালকিয়ান পড়িয়া থাকে। আহারে, ওই যুবক বিয়া করছে, যুবকে একটু আলাদা ফাইভ কেড়ে বিয়া করে তো না, ফাইভ কেড়া যাইতাম না, ফালকি বানালো তো ফোলা ফাইনে মিল্লা ফালকি বানা লইছে না। এখন নতুন একটা জিনিস, আগে ছিল এখন নাই। ব্যাগ যুবক ফোলা ফাইন গিয়া ফালকিত বইয়া ছবি সেলফি তোলে না, সেলফি তোলে কিল্লাই। এটা হঠাৎ করে দেখছি ফেসবুকে, একটু সারমু, একটু এমি দিমু, সুন্দর লাগবে দেখতে। একই ফালকি হয়তো বা একটু লম্বা, মসজিদের বারান্দায় যুগের পর যুগ থাকে, শয়তানি করে গিয়ে একটু বইয়ে না, কথা কয় না, বস্তা গিল্লাই কয় ডর লাগে, কি লাগে, এটাও ফালকি ওইটাও কি, ওইটা সরতে চায়, মন চায়, কিন্তু সরতে পারে না বেকে। আর ওইটা মন চায় না, আল্লাহ কয় তোর মন চাইবে না, তোরে কেন দইরা ছড়াম, কি কথা কর না, জোর করে ছড়াম। বাস্তব কথাগুলা, এই কথাই কবি বলছেন। কি কাসিদাটা বলবো না, আমি তো আওয়াজ পাইতেছি না। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা বলেন? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দেবে, সেই ছেলেরাই গোসল দেবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তরে জনমের লাগিয়া। ঠিক কিনা বলে? এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মুকদ্দমা করে খুয়াইলা রে কড়ি। জাগা জমিন নিয়ে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাইয়ে ভইনে দ্বন্দ্ব, বিষয় কি একটাই, জাগা। ঠিক কিনা বলেন? হ্যাঁ কয় আমারটা বুঝাইয়া দেয় না, ওই কয় ওই আমারটা বুঝাইয়া দেয় না। এই বলে 1 ইঞ্চি জায়গা আমার তোরে খাইতাম দিতাম না, 1 ফুট জায়গা তোরে আমি খাইতে দিব না। জাগা জমিন নিয়ে মারামারি, দাঙ্গা হাঙ্গা, মামলা মুকদ্দমা আছে না নাই? আসলে জাগা জমিন নিয়ে দ্বন্দ্ব কইরা একজনে আরেকজনে হত্যা কইরা লাইছে, আরেকজনে জেল হান্দায় বইয়া রইছে। মাঝখান দিয়া দুইজনের একজনে খায় না, আরেকজনে খায়, কথা কয় না? হ্যাঁ, একজন কবরে আরেকজন জেলে, জায়গা খায় কে? কি কথা সত্য না মিথ্যা? এই কথাই। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মুকদ্দমা করে খুয়াইলা রে কড়ি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তরে জনমের লাগিয়া। একটু আওয়াজ দিয়া কন্যা ঠিক কিনা? এই একটা
একটা গজলের মধ্যে সমস্ত বাস্তবতা তুলে ধরছে। আমার এই কাসিদাটা ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়েছে, সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিরা শুনছে। এমনকি এই গজল গায়া আমেরিকা থেকে আমার এক ভক্ত আমারে 50,000 টাকা হাদিয়া দিস। আলহামদুলিল্লাহ। উনি কয়, হুজুর আমি নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, আমি আল্লাহর দিনের পথে ছিলাম না, আমার বাড়ি সিলেট, লন্ডনই আমেরিকায় বাড়ি সিলেট। কয় হুজুর আমি এই গজল শুই না, আল্লাহর ভয় তৈরি হয়েছে, প্রতিদিন রাত্রেবেলা এই গজল সাইডে ঘুমাই, আমার ভিতরে আল্লাহর ভয় তৈরি হয়, একটা একটা মানে কেমন জানি একটা আখেরাতের প্রতি চিন্তা, দুনিয়ার প্রতি একটা আমার ঘৃণা, এরকম একটা অবস্থা তৈরি হয় গজল শুই না। উনি এত মানে এই গজলের পাগল হয়েছেন, উনি আমারে 50,000 টাকা হাদিয়া দিয়েছেন। আপনি কি চান? আমি কই না, আপনি যে হেদায়েত হয়েছেন এই দিয়েছে, আর কিছু না। আলহামদুলিল্লাহ। কয় না, তারপর আমি কিছু দিব, আমার অনেক টাকা পয়সা আল্লাহ দিয়েছে, আমি কিছু দিতাম চাই। তো এই কাসিদাটা আপনারা শুনবেন, অনলাইন ইন্টারনেটে আছে। আমার মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, এই গজলটা যদি শুনেন দেখবেন না, এক গজল কি দুইবার শোনা যায়নি। আপনারা এটা শুনবেন, ভিতরে একটা আল্লাহর ভয় তৈরি হবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো না। আমি ভাইরা আমার যে কথা বলতেছিলাম, মৃত্যুর আগে এখন এই প্রস্তুতি নেওয়া, তৈরি থাকা। ভাইরা রে আমার, আমি বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে গোছায় ছেড়ে দিব। তো মৃত্যুর আগে নিজের অন্তরের দিকে তাকায় দেখেন, নফসের দিকে তাকায় দেখেন কি কি গুনাহ আছে। বাম দুধের নিচে লতিফায়ে কলব, এই কলবের মধ্যে আপনি নিজে তাকায়া দেখলে বুঝবেন কি কি গুনাহ পাওয়া যায়। চুরি করেছেন, চুরির গুনাহ আছে না নাই? জিনা করেছেন, জিনার গুনাহ। ব্যভিচার করেছেন, ব্যভিচারের গুনাহ। সুদ খেয়েছেন, সুদ খাওয়ার গুনাহ। ঘুষ খাইছেন, ঘুষ খাওয়ার গুনাহ। বিড়ি, সিগারেট, ইয়াবা সহ আরো বিভিন্ন ধরনের মাদক আপনি সেবন করেছেন, এগুলার গুনাহ। বেপরদায় চলেছেন, নামাজ কামাই দিয়েছেন, এগুলার গুনাহ। মানুষের পিছনে বদনাম গাইলেন, একের অপরের সমালোচনা করলেন, মিথ্যা তোহমত দিলেন, মিথ্যা কথা বললেন। আপনার অন্তরে কি কি গুনাহ এটা আপনি জানেন, কেউ জানে না। আল্লাহ তাআলা কলবের উপর দিয়া চামড়া দিয়া ঢাকিয়া রাখিলেন। আল্লাহ বলে, বান্দা তোর গুনাহগুলো আমি আল্লাহ গোপন রেখেছি, দুনিয়ার কাউকে দেখবার দেই নাই, দুনিয়ার কাউকে দেখতে দেই নাই। তোর হাত দেখা যায়, তোর পা দেখা যায়, তোর চোখ দেখা যায়, তোর জবান দেখা যায়, তোর কান দেখা যায়, তোর অন্তরটাকে আমি আল্লাহ বরং দিয়া ঢাকিয়া রাখলাম। ওই অন্তরে গুনাহ ভরা, ওই অন্তরের গুনাহগুলো আমি আল্লাহ গোপন করিয়া রাখলাম। গোপনে গুনাহ করিলে, গোপনে মৃত্যুর আগে যদি তওবা করস, ক্ষমা চাস, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহগুলো ক্ষমা করিয়া আমি আল্লাহ মৃত্যুর আগে তোরে ভাগ সাফ বানায়া কবরে আনতে পারি। যদি ক্ষমা চাও, যদি মাফ চাও, মৃত্যুর আগে যদি প্রস্তুতি নাও, তৈয়ার থাকো, এটাই তোমার জন্য নাজাতের বড় ওসিলা হয়ে যাবে। একটু আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। আমার আপনার কলবে গুনাহ আছে না নাই? কি পিছনে থাকো নাই? আছে। কোরআন কারীমে আসছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। ধন্যবাদ। বনি আদম যখন একটা গুনাহ করে, কলবে একটা কালো দাগ পড়ে, যাকে বলা হয় রন। আরবিতে বলা হয় কি? রন। রন রন একটা কালো দাগ পড়ে। চুরি করেছেন, একটা কালো দাগ পড়ে গেল। ব্যভিচার করেছেন, একটা কালো দাগ পড়ে গেল। ওয়াদরের যুবক ভাইয়েরা, আপনারা বিভিন্ন গুনার কাজে লিপ্ত হয়ে গেলেন, কালো দাগ পড়ে গেল। এই একটা 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 করে পড়তে পড়তে যার বয়স 40, তার কত হাজার কালো দাগ হয়েছে? কি 40,000? আপনি এক বছরে একদিনে কি একটা করছেন? একদিনে একটা মানুষ কত হাজার গুনাহ করে, কোনো হিসাব আছে? হিসাব এরম। তো যার বয়স 50 হয়েছে, তার কলবের মধ্যে কত কালো দাগ আছে। 80 হয়েছে যার বয়স, তার কলবে কত কালো দাগ আছে। রাসূলুল্লাহর হাদিস, ইমাম মুনজিরি আত-তারগীব ওয়া তারগীবের 4th খণ্ডের বর্ণনা, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবান কানাত নুকতাতান সাওদা। ও বনি আদম, তুমি যখন একটা গুনার কাজে লিপ্ত হও, তোমার কলবে একটা কালো দাগ
হাত্তা গল্লিফাত কলবুহু, ফলে পড়তে পড়তে তোমার অন্তর কালো আবরণ পড়ে যায়, কালো আবরণ পড়ে যায়। কলব ছিল সাদা, ওই কালো আবরণ পড়তে পড়তে হয়ে গেল কালো। এই জন্য কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, নামাজের আলোচনা হয়, রোজার আলোচনা হয়, এত কিছুর আলোচনা। কালা অন্তর ভেদ করিয়া সাদা জায়গায় গিয়া আঘাত দেয় না, ধাক্কা দেয় না। এই জন্য নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না। কেন লাগে না? সাদা জায়গা কোরআন হাদিসের কথা আঘাত করে না, কালো জায়গার উপর দিয়ে আবার রিটার্ন চলে আসে। একটু আওয়াজ দিয়া কন্যা ঠিক কিনা? অন্তর ছিল সাদা, ওই আর হইছে কালো। এই যে কোরআন হাদিসের কথা কই, এই যে কালা জায়গা দিয়ে আবার ফিরে। যদি অন্তরটা পরিষ্কার থাকতো তো এটা টান দিয়ে চুমুকের মধ্যে ধরে রাখতো, ঠিক কিনা বলেন? ধরে না কেন? কোন অন্তরের আসল জায়গায় গিয়ে কথা পৌঁছে না। কেন পৌঁছে না? এটা তো নষ্ট হয়ে গেছে। কি কথা বুঝেননি আপনারা? জ্বর আইয়ে না আমাকে, জ্বর, অনেকে জ্বর আসে না। জ্বর, জ্বর চিনেননি? জ্বর চিনেননি? কি খায় না মাথার দেয়? জ্বর খায় না মাথার দেয়? অসুস্থতা। জ্বর আইলে খাওয়ান ভাল লাগেনি? কথা কয় না। রুচি যায় গিয়া, রুচি কি যায়? নষ্ট হয়ে যায়, রুচি থাকে না, ভাল লাগে না। পরোটা ডিম ভাজ্যা দিছে কয় ভাল লাগে না, আপেল দিছে কয় ভাল লাগে না। কি কথা কয় না? তিতা লাগে, আছে না? রুচি নাই। তো ছোট্ট কেন গল্প মনে হয়েছে বাকি দিয়া কইতাম নি। একবার মোহ রুচি নাই, মোহ কি নাই? আর কথা কয় না তো, মোহ কি নাই? অন হেতে যাইব ডাক্তারের দ্বারে রুচির ওষুধ আনতো। ডাক্তারের দ্বারে যাইব কি এর ওষুধ আনতো? হতে দিয়া যাওন দছে এক বাগানো, দুপুর বেলায় এই বৃষ্টি দিছে, বাতাসে দিছে, বান বাইয়া বাতাস। কত আপনি আইছেন যেহেতু হেওয়া আবার মোহ রুচি নাই, তো কুদ্দুর খান আমগর লাগে। বেড়া মেহমান মানুষ ভাত আনছে, ভাত রাইটা ডাইলের লেগেছে, ডাইল আইনা আয়া দেয়, ভাত নাই। ভাত কই? নাই। ভাত কই? কিরে ভাত আইনা রাখিয়া গেলাম, ভাত কই গেল? বেড়া জিজ্ঞেস করে না, চিন্তা করছে হয়তো রসি নাই, মোহ বেশি খিদা লাগছে মনে খায়া লাইছে। ডাইল তুই আবার গেছে ভাতের লাই, আবার ভাত আইনা দেয়, ডাইল নাই। কি নাই? এরকম 2-3 বার করার পরে ভিত্তিতে মহিলা ওইটা কয় মেহমান কয়জন? কয় একজন। হেওয়া মোহ রুচি নেই, একজন। হেওয়া মোহ কি নেই? আচ্ছা, সর্বশেষ বেড়া যাই আছে আইনা কইলো, ভাই আমার তো কষ্ট হিয়ানো না, তো কষ্ট এক কানা। তো কয় কোন নাই? আমি ভাতার ডাইল এক কানা করতে পারলাম না। আল্লাহ দোহাই লাগে, আপনি ডাক্তারের কাছে যায়েন না, যে অবস্থা আছেন এই অবস্থা বাইর দিকে ফিরে যান। তো রুচি মোহ যদি রুচি না থাকে, এরম আবার রুচি নাই, যে যেতে রুচি নাই কয়, এরম বলে তো হইছেই কাম, আর কিছু লাগেনি। তো যাই হোক, মোহ রুচি না থাকলে খাওয়ান ভালো লাগে না, ঠিক কিনা বলেন? জ্বর আইলে মোহ রুচি আইলে না, কিচ্ছু ভালো লাগে না, তিতা তিতা লাগে, অতিতা লাগে। তেমনি কলব অসুস্থ হইলে ইবাদত ভালো লাগে না। কথা বলেন না কেন? এইবার বুঝেন কার কলব কদ্দুর ভালো, কদ্দুর অসুস্থ। এ দুধ দিয়ে তো বোঝা যায়। কি রে ফজর আজান আমি হইয়া থাই, তার মানে কলব রোগা। আর এই অবস্থা যদি মরেন, তা আপনি গুণাযুক্ত কলব লইয়া আল্লাহর সামনে দাঁড়াইবেন। নাউজুবিল্লাহ। কষ্ট হইতেছে নি কোনো? ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করেন, আমি খুব শেষের দিকে চলে আসছি, একবারে শেষের দিকে। এই জন্য গুনাহ নিয়া যদি কবরে যান, বড় মুসিবতে দাঁড়ায়া যাবেন। কলবটাকে একটু পরিষ্কার করার সুযোগ নেন, গুনাহগুলো মোসেন আপনার মাফ করান, মুছা পরিষ্কার করান। আল্লাহ বলে 2টা জিনিস যার মধ্যে পাওয়া যায়, ওই ব্যক্তিকে আমি আল্লাহ নিরাপদে জান্নাতে নিব। আল্লাহু আকবার। 2টা জিনিস, মান খাশিয়ার রহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুল জান্নাতা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। 2টা জিনিস যদি পাওয়া যায়, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে নিরাপদে জান্নাতে যাবে। 1 নম্বরে যে ব্যক্তি
আমি আল্লাহকে না দেখিয়া ভয় করবে, আমি আল্লাহকে না দেখিয়া ভয় করবে। আল্লাহ তোমারে দেখি নাই, তোমার আওয়াজ শুনি নাই, তোমার জান্নাত দেখি নাই, তোমার জাহান্নাম দেখি নাই, তোমার জান্নাত দেখি নাই, তোমার কোনো নিয়ামতি দেখি নাই গো আল্লাহ। আয় আল্লাহ তোমার রাসূলদেরকে দেখি নাই, না দেখিয়া তোমাকে ভয় করেছি। তুমি বলেছো এদিকে যাবা না, যাই না। তুমি বলেছো এদিকে যাও, গিয়েছি। তুমি বলেছো এটা করবা না, করি না। তুমি বলেছো এটা করো, করেছি। 2 নম্বরে ওজা আমি কলবিম মুনিব, একটা অনুগত কলব, একটা পবিত্র কলব, একটা নিরাপদ কলব, একটা সুস্থ কলব বানায়া সেই ব্যক্তি কবরে যাবে, কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ বলবে উদখুলুল জান্নাতা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। আমি আল্লাহ বলবো বান্দারে নিরাপদে জান্নাতে চলে যা। একবার যেই জান্নাতে গেলে পরে আর কোনো প্রয়োজনে বের হওয়া লাগবে না। একটু আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। নিরাপদে জান্নাতে যা, কেউ তোরে ঠেকাইতো না, কেউ তোরে বাধা দিত না, কোনো টিকিট দেখতো না, কোনো রকমের হয়রানি করতো না, বিভিন্ন রকম চেকপোস্ট আছে না, চেক টেক করতো না, খালি টিপ দিছি আর বিদ্যুৎ গতিতে তুই জান্নাতে যা। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তো অন্তরে গুনাহ আসেনি? আছে না? সাবান দিয়া ডইল্লা ডইল্লা শরীর পরিষ্কার করেন, তো অন্তর কি ডইল্লে, কি দিয়া ডইল্লা পরিষ্কার করবে? অন্তর কি দিয়া পরিষ্কার করবে? মৃত্যুর আগে এই জন্য অন্তরটাকে একটু একটু পরিষ্কার করার চেষ্টা করেন। এই যে এখানে বসে আছেন, এখান থেকে আগামী বছর পর্যন্ত, এই যে রমজান গেল, আগামী রমজান পাইবেন নিশ্চয়তা আছে? এই রমজান পাইছেন, আগামী রমজান এখানে অনেকেই চলে যাবে। কে যাইব স্যার তোলেন? কেউ জানেন? জানি না, কিন্তু চলে যাবে, অনেকেই যাবে। কি অবস্থায় যাবেন, কোন অবস্থায় যাবেন, কি নিয়ে যাবেন, কোন পজিশনে যাবেন, হাল হাকিকত কি, এটা আপনি এখনো পর্যন্ত জানেন না। আপনার আমার অবস্থা এতটা নিম্ন পর্যায়ের, আমরা পবিত্র হব, পরিষ্কার হব, এই ধরনের মন মানসিকতা এখনো পর্যন্ত আমাদের মাথায় আসে না। মনে করে আরো বাঁচমু, আরো থাকবো, আরো বাঁচমু, আরো বাঁচমু করতে করতে কিন্তু শেষ। কথা কয় না? ভাইরা আমার, তো এই জন্য মৃত্যু আসার আগে কলবের পবিত্রতা করেন, অন্তরে গুনাহ ভরা গুনাহগুলো পরিষ্কার করাবার চেষ্টা করেন। আল্লাহ তাআলা এখনো পর্যন্ত বলে, এ বান্দা, মৃত্যুর 1 ঘন্টা আগে যদি তুমি সময় পাও, তুমি যদি বলো আল্লাহ তোমার বান্দা গুনাহ করেছে, তোমার কাছে ফিরেছে, তোমার বান্দা অন্যায় করেছে, তোমার কাছে ফিরেছে, তোমার বান্দা দুনিয়া এখনো পর্যন্ত জিন্দা আছে, আল্লাহ তোমার দরবারে 2খানা ভিক্ষার হাত তুলিয়ে দিয়েছে। আল্লাহ বলবে বান্দা, মৃত্যু আসার আগে তুমি তোমার গুনাহ চিনতে পারিলা, তুমি তোমার অপরাধ চিনতে পারিলা, তুমি তোমার নিজের ভুলগুলার স্বীকারোক্তি দিলা। 1 মুহূর্ত আগেও যদি স্বীকার করা যায়, আল্লাহ বলে বান্দা তোর গুনাহ মাফ করে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহু আকবার। মৃত্যুর আগে কোনোভাবে যদি স্যালেন্ডার করা যায়, অনিটা কার নসিব হইব, কার তকদির হইব, কার ভাগ্য হবে? আল্লাহ বসে আছে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আদরের মা বোনেরা, আমার যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলে যায়, এখন কিছু ইমোশন কথা বলে দিয়ে যায়। অন্তরে যদি নাড়া দেয়, অন্তরে যদি ধাক্কা দেয়, অন্তরে যদি আঘাত দেয়, একটা কথাই হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ বড় চমৎকার করিয়া, বড় মায়া করিয়া, বড় আদর করিয়া, বড় যত্ন করিয়া গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়েছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দারা। কোন নবীদেরকে ডাক দেয় নাই, কোন ওলিদেরকে ডাক দেয় নাই, কোন সিদ্দিকদের ডাক দেয় নাই, কোন শহীদদের ডাক দেয় নাই। আল্লাহ গুনাহগাররে এত মায়া কইরা ডাক দেওয়ার কারণ কি? গুনাহগাররে এত দয়া করিয়া ডাক দেওয়ার কারণ কি? গুনাহগাররে এত আদর করিয়া ডাক দেওয়ার কারণ কি? আল্লাহ বলে বান্দা, তুই গুনাহগার, তুই খাতাকার, তুই সিয়াকার, তুই দুনিয়ায় আমি আল্লাহকে ভুলিয়া যাইতে পারো, আমি মালিক, তুই গুনাহগার হইলে কি হবে? আমি আল্লাহ তোরে ভুলি না। ভাইরা রে আমার,
আল্লাহ বলেছে বড় আদর দিয়া, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দা তোমরা যারা অন্যায় করিলা, গুনাহ করিলা, নিজের নফসের সাথে জুলুম করিলা, এমন কোন গুনাহ নাই তোমার অন্তরে পাওয়া যায় না। চুরির গুনাহ পাওয়া যায়, মিথ্যার গুনাহ পাওয়া যায়, ব্যভিচারের গুনাহ পাওয়া যায়, সুদের গুনাহ পাওয়া যায়, ঘুষের গুনাহ পাওয়া যায়, অন্যের হক নষ্ট করার গুনাহ পাওয়া যায়, নামাজ কামাইয়ের গুনাহ পাওয়া যায়, বিড়ি সিগারেটের গুনাহ পাওয়া যায়, মাদক সেবনের গুনাহ পাওয়া যায়। এমন কোন গুনাহ নাই তুমি করো নাই, তারপরে বড় আদর করিয়ে তোমাকে আমি আল্লাহ ডাক দিলাম। আল্লাহ কেন ডাক দিলা? আল্লাহ বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া থেকে দূরে সরিয়ে যাইও না। এখন মালিকুল মউত আসে নাই, এখনো আজরাইল তোমার কাছে আসে নাই, এখনো পর্যন্ত হায়াত শেষ হয়ে যায় নাই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহম থেকে দূরে সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ কত মায়া করিয়া বলে, রে বান্দা তোর গুনাহ কত বড়, তোর অন্যায় কত বড়, তোর পাপ কত বড়। তোমার গুনার পাল্লা যদি আসমান পরিমাণ হয়ে যায়, 7 আসমান পার হয়ে যায়, 8 আজিমের নিচ পর্যন্ত চলে যায়, আসমান জমিনে খালি জায়গা ভরপুর হয়ে যায়, তারপর যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, বলো আল্লাহ আমারে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও, তোমার গুনাহ যত বড় আমি আল্লাহর দয়া তার চাইতে কোটি গুণ বড়। এরপরে যদি তুমি ক্ষমা চাও, তোমার গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ তোরে জান্নাতি বানায়া দেওয়ার ক্ষমতা রাখি। আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। আল্লাহ মাফ করতে পারে? পারে। আল্লাহ দয়া ছোড়ো, ছোড়ো। আল্লাহ তুমি যত বড়, তোমার দয়া তত বড়। আল্লাহ তুমি যত বড়, তোমার দয়া তত বড়। হাদিস আসছে, আল্লামা ইমাম ইবনে আবি দুনিয়া আল মাওসুআত প্রথম খণ্ডে বর্ণনা করলেন, ইন্না লিল্লাহি মিআতু রাহমাতান, ইন্না লিল্লাহি মিআতু রাহমাতান, আল্লাহর কাছে 100 ভাগ দয়া। কয়শো ভাগ? 100 ভাগ। কথা বুঝতেছেন? 100 ভাগ দয়া। 100 ভাগ দয়া থেকে 1 ভাগ দয়া আল্লাহ নিলেন। 1 ভাগ দয়া নিয়ে এটারে আল্লাহ টুকরা টুকরা করলেন। টুকরা টুকরা কইরা আল্লাহ এই কিছু দয়া বাহাইম চতুষ্পদ জানোয়ারে দিলেন, সেখান থেকে আনাম, সেখান থেকে আপনার অন্যান্য মখলুক, সেখান থেকে পৃথিবীর মানুষদেরকে, জিনদেরকে, ফেরেশতাদেরকে এই 1 ভাগ থেকে জাররা জাররা পরিমাণ দিছে। এ ভাই বলেন তো, এই 1 ভাগ থেকে আপনার মা কদ্দুর পাইছে, আপনার বাবাই কদ্দুর পাইছে, আপনার মা আপনার বাবা এই জাররা পরিমাণ পায়া, জাররা পরিমাণ পায়া। শীতের রজনী দিয়া আগের কালে যারা আছেন মুরব্বী, আপনারা জানেন কত কষ্ট করেছে মা, কত কষ্ট করেছে। রুম অনেকগুলা রুম ছিল না, 1টা 2টা রুম, তাও ভালো বিছানা ছিল না। শীতে দিয়া পেশাব করিয়া পায়খানা করিয়া কাপড় নষ্ট করে ফেলেছে, বিছানা নষ্ট করে ফেলেছে। শীতে দিয়া নিজেরা ভিজা জায়গায় ঘুমায়া সন্তানটারে শুকনো জায়গায় দিয়েছে। এটা হচ্ছে দয়া। মায়ের সাথে বেয়াদবি করেছেন, বাবার সাথে বেয়াদবি করেছেন, অনেক বড় কষ্ট দিয়েছেন মনে। 1 দিন 2 দিন পরে যখন মনে একটা অনুতপ্ততা আসলো, দৌড়ে গিয়া মায়ের হাজা কইরা ধরে বললেন, মা আমারে মাফ করে দাও, আমি তোমার মনে কষ্ট দিয়ে ফেলেছি। সাথে সাথে মায়ের চোখ দিয়া পানি বের হয়ে যায়, বাবার চোখ দিয়া পানি বের হয়ে যায়। মায় বাবাই বলে, বাবা রে, সন্তানের প্রতি মা বাবা রাগ করে থাকতে পারে না। জাররা পরিমাণ দয়া থেকে মা বাবা ভাগে পাইয়া এত দয়াশীল। আল্লাহ বলে, বান্দা তোর গুনাহ যত বড়, তোমার অন্যায় যত বড়, তোমার পাপ যত বড়, তোমার গুনাহ যত বড়, গুনাহ হয়ে যাওয়ার পরে যদি তুমি আমি আল্লাহকে একবার ডাক দাও, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। মা বাবার সাথে বেয়াদবি করার পরে জাররা পরিমাণ দয়া ভাগে পাইয়া মা বাবা যেমন তোমারে ক্ষমা করে দেয়, আমি আল্লাহ 99 ভাগ দয়ার মালিক। আমি আল্লাহকে একবার ডাক দেওয়ার সাথে সাথে তোমার সমস্ত গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ তোমারে জান্নাতি বানায়া দেয়। একটু আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার।
99 ভাগ দয়া আল্লাহর কাছে। 1 ভাগ থেকে জাররা পরিমাণ মাই পাইছে, বাবাই পাইছে, তো মাই বাবা আপনার প্রতি এত দয়াশীল, এত দয়াশীল। কি মার মনে কষ্ট দেয় আছে না নাই? কথা কয় না? বিয়া কইরা হেতে হেতেই বিয়া কইরা বউর কথায় হেতে হেতেই মা চিনে না বাপ চিনে না, আছে না নাই? মা চিনে না বাপ চিনে না, দাম নাই। বুড়িয়া বুড়ি অসুস্থ হয়ে গেছে, কয় মরে না। নাউজুবিল্লাহ বলবেন না? তো তুইও তো বুড়ি হইতে আছ, তুই তো কইছ মরে না কা, তোর ফলা তোরে জয়তা ধরে মারবো। তুমি আমার দাদা দাদিরে কইছো মরো না কা, তুমি মুখ দিয়ে কইছো আমি হাত দিয়ে দেখাই তুমি। কথা কয় না কেন? বাপ মার প্রতি দরদ নাই, ভালোবাসা নাই, খেদমত নাই। বিবির কথায় কি আছে না নাই? কথা বলেন না কেন? মা বাবা বড় আপন, মা বাবা বড় আপন। সে হোক অপরাধী, সে করুক জুলুম, কিন্তু সে আমার পিতা, সে আমার মাতা। ঠিক কিনা বলেন? মা ছাড়া দুনিয়া আপন কেহ হয় না, কখনো হয় না। ঠিক কিনা বলেন? মা ছাড়া দুনিয়া আপন কেহ হয় না, কখনো হয় না। সীমাহীন বেদনায় বুক ভরা যাতনায় মার মতো কেউ পাশে রয় না। মার মতো কেউ পাশে রয় না। ঠিক কিনা বলেন? বলবো বলবো বলবো। মায়ের কথা আসছে যেহেতু মনে পড়ছে, বইলা দি। মা ছাড়া দুনিয়া আপন কেহ হয় না, কখনো হয় না। দুঃখ সুখে অনুভূতিগুলো স্বার্থের রঙে বদলায় প্রতিদিন। মায়ের ভালোবাসা স্নেহ মমতার ভাষা বদলায় না তো কোনো দিন। নিয়তির টানে কারাবানে দুনিয়া ছেড়ে চলে যায় মা। দুনিয়া ছেড়ে চলে যায় মা। মা ছাড়া দুনিয়া আপন কেহ হয় না, কখনো হয় না। ধন সম্মান হারালে জীবনে হয়তো ফিরে পাওয়া যায় যে আবার। মায়ের মতো এত মহামহিমান্বিত নাম তো ফিরে আসে না। হৃদয়ের বাঁধনে রক্তের টানে উপমায় মন হয় না। উপমায় মন
হয় না। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ হয় না কখনো, হয় না। ঠিক কিনা বলে? মায়ের খেদমত করবেন, বাবার খেদমত করবেন, মা বাবার সেবা করবেন। আর যারা মা বাবা পুত্রবধূ ঘরে আইছে, বউটারে নিজের মাইয়ার মতো জানেন, কদমে কদমে দোষ ধরেন না। বোধ খাচ্ছ তো বাঙালি গো আছে, নিজের মাইয়া দোষ করলে কোনো দোষ নাই, পরের মাইয়া দোষ করলে মনে হয় একবার মার্ডার মামলা করে মার্ডারও করে লাইছে, আছে না নাই? মনে অনেক বড় অন্যায় করে লাইছে, মানে পরতে পরতে দোষ, কদমে কদমে দোষ। নিজের মাইয়া কত দোষ করছে হেডির খবর নাই, আরেকজনের মাইয়া দোষ তালা নিলে আলাদা চশমা ভিন্দা চায় তাই। এরকম বুড়িয়া বুড়িয়া আছে না নাই? খাচ্চত বালা না, খাচ্চত পরিবর্তন করে। খাচ্চত বালা না, এটা বদ খাচ্চত। এই খাচ্চত যার বিত্তে আছে এখনই ফালাইয়া দেন। আপনার ঘরে আরেকটা মাইয়া আইছে, এটা আপনার মাইয়া, যত আদর দিবেন বুড়া বয়সে বিছনায় আগলে মুতেও ওইটা আপনার তার চাইতে বেশি আদর দিব। ঠিক কিনা বলা? আল্লাহ কবুল করুক, আমিন কন। আর এই ভাই যে কথাগুলা বলছি আমি একটা জিনিসে বুঝাইছি, যেটা সেটা হচ্ছে আপনি যে অবস্থায় আছেন এই অবস্থায় মৃত্যুর কাছাকাছি যাবেন। মৃত্যু ওই অবস্থায় যদি হয়ে যায়, যদি ভালো অবস্থায় থাকেন জান্নাতি, খারাপ অবস্থায় থাকলে জাহান্নামী। আগে আপনি প্রস্তুতি নিয়ে আপনার গুনাহগুলো মাফ করে আনেন। এ ভাই নামাজের দরকার আছে না নাই? কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত হড়ে এরম আছে না নাই? 1 ওয়াক্ত হড়ে আছে না নাই? আবার এরুমও খবর আছে, এরুমও পাওয়া যায় যে 12 বছর এক যুগে একবার ফজরের রক্ত সূর্য দেখে না, আছে না নাই? আছে না নাই? ফজর পড়ে না, এরকম যুবকদের মধ্যে আছে। তুমি কি নিয়ে কবরে যাইবা? কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াইবা? নামাজ 5 ওয়াক্ত পড়বেন। ফর্দার দরকার আসেনি? হ্যাঁ, ফরজ না নফল? অন্ত নফল হয়ে গেছে। হ্যাঁ, পর্দা নাই, ঘরে ঘরে পর্দা করাইবেন। কি বিড়ি সিগারেটের দরকার আসেনি? হালকার উপরে ব্যবসা, মাঝে মধ্যে 2 টান দেওয়ান লাগে তো হিসাবে। বিড়ি সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল আছে না নাই? যুব সমাজ ধ্বংস করে দিতেছে, কেরিয়ার নষ্ট করে দিতেছে, নিজেও বরবাদ হয়, নিজের ফলাফাই, নিজের ছেলে মেয়ে নাই, নিজের আত্মীয় স্বজন এদেরকেও বরবাদ করে। যে আমার উপর একটা দায়িত্ব আছে, আমার উপর একটা কর্তব্য আছে। পুরুষ মানে জিম্মাদারিতা, পুরুষ মানে কি? এই জিম্মাদারিতা নষ্ট করে। জিম্মাদারিতা কষ্টের যেমন, সুখেরও তেমন। ঠিক কিনা বলেন? একদিক দিয়ে হয়তো বা এটা বহন করতে কষ্ট, আরেক দিক দিয়ে এটা সম্মানের, ইজ্জতের। কিন্তু এই যে এই জিম্মাদারিতা নষ্ট করে নিজের জীবন ধ্বংস করে দেয়। এই যুবক ভাইরা আপনারা এগুলা থেকে বিরত থাকবেন, হেফাজতে থাকবেন, নিজের যৌবনটাকে কদর দিবেন, মূল্যায়ন করবেন। আজকে গাজা, ফিলিস্তিনে আপনার আমার মতো কত যুবক আজকে বোমার আঘাতে, মিসাইলের আঘাতে, গুলির আঘাতে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আর আপনি এনে ডাইল খেয়ে জীবন নষ্ট করতেছেন। আপনি জীবন যেহেতু নষ্ট করতে চান তো গাজায় যান গিয়া, নষ্ট তো হইতেছে, তো যেন গিয়ে মুসলমানদের সহযোগিতা করে নষ্ট করেন, কমপক্ষে তো শহীদ হইবেন। ঠিক কিনা গো? আপনি এনে ডাইল খেয়ে জীবন নষ্ট করেন কিতেন? এ আছে না নাই? আছে না নাই? আল্লাহর ভয় যদি তৈরি হয়ে থাকে এগুলা থেকে ফিরে আসবে। আল্লাহ মাফ করুক, আমিন। আরো জোরে বলি আমিন। আমার কথা রাগ হয়েছেন? কে কে হাত তোলেন? কষ্ট পাইছেন? রাগ হয়েছেন? আল্লাহ আমাদের সকলকে মাফ করুক, পড়ি আমিন। আরো জোরে বলি আমিন। আসুন আমরা একটা রাসূলকে দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী সালাম